নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, এতদিন আমি কিন্তু তোমাদের স্কলারশিপ বিষয়ে কোনো আপডেট দিইনি, বাট এবার কিন্তু তোমাদের স্কলারশিপ বিষয়ে আপডেট আসবে। দেখো, ওয়েস্ট বেঙ্গলের সবথেকে পপুলার এবং ওয়ান অফ দ্য বেস্ট একটা স্কলারশিপ স্কিম সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, যেটাকে অনেকে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ বলেও কিন্তু চিহ্নিত করো। তো সেই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ কি ডিপ্লোমা বা পলিটেকনিক স্টুডেন্টরা পাবে, বা কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে একজন ডিপ্লোমা স্টুডেন্টের স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ পাওয়ার, তো সেই সমস্ত বিষয় নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো দেখো, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ যে শুধুমাত্র ডিপ্লোমা বা পলিটেকনিক স্টুডেন্টদের জন্য এমনটা নয়। সমস্ত ধরনের টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল কোর্সেস অলসো যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক লেভেলে 60% অ্যান্ড অ্যাবাভ নাম্বার পেয়ে থাকে এবং তারা প্রত্যেকেই কিন্তু এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের জন্য এলিজিবেল। তো তোমাদের একটা কথা বলে রাখি, এখন 2024-25 শিক্ষাবর্ষের জন্য স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের যে অ্যাপ্লিকেশান সেটা কিন্তু শুরু হয়নি। দেখো, এখানে লেখাই রয়েছে SBMCM স্কলারশিপ অ্যাপ্লিকেশান 2024-25 উইল স্টার্ট সুন। তাড়াতাড়ি কিন্তু চালু হবে ফর অল কোর্সেস, সমস্ত কোর্সেসের ক্ষেত্রে। পোর্টাল ইজ আন্ডার মেনটেন্যান্স। তোমরা যদি দেখি তো আমরা একদম পোর্টালে গেলে দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু আমাদের আন্ডার মেনটেন্যান্সে দেখাচ্ছে। তো চলো দেখো এখানে কি লেখা রয়েছে। দি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, অলসো নোন অ্যাজ বিকাশ ভবন স্কলারশিপ, ইজ আ প্রেস্টিজিয়াস অপরচুনিটি ফর স্টুডেন্টস ইন ওয়েস্ট বেঙ্গল টু রিসিভ ফাইন্যান্সিয়াল সাপোর্ট ফর দেয়ার স্কুল ক্লাস 11 or 12, UG কলেজ, আন্ডার গ্র্যাজুয়েট কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি অ্যান্ড হায়ার এডুকেশান। কি বলছে দেখো, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের জন্য এলিজিবিলিটি মার্কস অ্যান্ড কোর্সেস কী কী রয়েছে সেটা আমরা দেখব। তো চলো আমরা এখান থেকে একটু দেখে নিই, এরপর তোমাদেরকে আরও ডিটেলসে বোঝাচ্ছি। তো দেখো কি বলেছে, একটু নিচের দিকে আসি। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যেহেতু 2024-25 শিক্ষাবর্ষের জন্য এখনও অবধি চালু হয়নি, সো প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 2023-24 যে এলিজিবিলিটি এবং কোর্সেস ছিল সেটা নিয়ে আলোচনা করব। তো কি বলছে দেখো, এখানে দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড রিকোয়ার্ড মার্কস কি বলছে। টু বি এলিজিবল ফর দ্য স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ, স্টুডেন্ট মাস্ট মিট স্পেসিফিক ক্রাইটেরিয়া। দে শুড হ্যাভ স্কোর্ড আ মিনিমাম অফ 60% ইন দ্য প্রিভিয়াস বোর্ড এক্সামিনেশন মাধ্যমিক or equivalent and must be enrolled in a regular course of study. Additionally, the annual family income should not exceed a certain threshold which is determined by the government. তো দেখো, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ তোমাকে পেতে হলে ডিপ্লোমা স্টুডেন্ট হিসেবে তোমরা যদি ডিপ্লোমার প্রথম বর্ষে বা ফার্স্ট ইয়ারে অ্যাডমিশান নাও, তাহলে তোমাদের যে প্রিভিয়াস কোর্স অর্থাৎ প্রিভিয়াস তোমরা যে মাধ্যমিক এক্সামিনেশান দিয়েছিলে সেখানে তোমাকে কিন্তু 60% মার্কস থাকতে হবে। দ্বিতীয়ত, তোমরা যদি ডাইরেক্ট ডিপ্লোমা সেকেন্ড ইয়ারে অ্যাডমিশান নিয়ে সেখানে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ পেতে চাও, সেক্ষেত্রে তোমাদের প্রিভিয়াসলি যে বোর্ড এক্সামিনেশান অর্থাৎ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনে 60% মার্কস কিন্তু থাকতে হবে। তোমাদের স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপে তোমাদের কিন্তু 1 ইয়ারে 18,000 টাকা এবং সেই হিসেবে তোমাদের 3 ইয়ার্সে 3 18 54,000 টাকা স্কলারশিপ মানি কিন্তু তোমরা পেয়ে থাকবে। এবার চলো আরেকটু দেখে নিই ইনফরমেশান টেবিলে কী দেওয়া রয়েছে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এলিজিবিলিটি, দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং রিকোয়ারমেন্ট কী কী রয়েছে। দেখো, প্রিভিয়াস এক্সামে বলেছে মিনিমাম 60% তোমাকে থাকতে হবে, যে প্রিভিয়াস এক্সাম তুমি দিয়েছো সেটাতে 60% থাকতে হবে। তার সাথে এই কোর্সটা তোমাকে রেগুলার করতে হবে। ফ্যামিলি ইনকাম কি বলেছে, 2,50,000 পার অ্যানাম। তোমাদের ফ্যামিলি ইনকামকে 2,50,000 টাকার মধ্যে হতে হবে, তার থেকে বেশি হলে তুমি কিন্তু অ্যাপ্লিকেবল নও।
কোর্সেস কি বলেছে, ফুল টাইম রেগুলার কোর্সেস ইন ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে তোমাদের কিন্তু ফুল টাইম রেগুলার কোর্স করতে হবে। ইম্পর্টেন্ট কি বলেছে, নট গেটিং অ্যানাদার গভর্নমেন্ট স্কলারশিপ, অন্য কোনো গভর্নমেন্ট স্কলারশিপ পেলে তুমি কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের জন্য এলিজিবল নয়। ওকে, দেখো কোন কোন কোর্সেসের ক্ষেত্রে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ দেওয়া হয়। দেখো কি বলছে, দ্য স্কলারশিপ কভার্স আ ওয়াইড রেঞ্জ অফ কোর্সেস ইনশোরিং দ্যাট স্টুডেন্ট ফ্রম ভ্যারিয়াস এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডস ক্যান বেনিফিট ফ্রম দিস প্রোগ্রাম। দি সাপোর্টেড কোর্সেস ইনক্লুড আর্টস, সায়েন্স, কমার্স, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল অ্যান্ড আদার প্রফেশনাল কোর্সেস। মানে শুধুমাত্র যে তোমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক লেভেলে দেওয়া হয় এমনটা নয়, তার সাথে তুমি যদি আর্টস ব্যাকগ্রাউন্ডের হও, সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হও, কমার্স ব্যাকগ্রাউন্ডের হও, ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল বা অন্যান্য প্রত্যেকটা প্রফেশনাল কোর্সেসের ক্ষেত্রে স্কলারশিপ দেওয়া হয়। তো কী বলা হচ্ছে দেখো, লেভেল অফ স্টাডি এবং কোর্সেস। দেখো লেভেল অফ স্টাডির মধ্যে দিয়েছে পোস্ট ম্যাট্রিক লেভেলের ক্ষেত্রে অর্থাৎ ম্যাট্রিকের আগের ক্ষেত্রে ক্লাস 11, 12 এবং আইটিআই। জেনারেল আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের ক্ষেত্রে বিএ, বিএসসি, বিকম। প্রফেশনাল কোর্সেসের ক্ষেত্রে বিসিএ, বিবিএ, এলএ, ল, হোটেল ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট এক্সেট্রা। জেনারেল পিজি কোর্সের ক্ষেত্রে দেখো এমএ, এমএসসি, এমকম। তারপর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফার্মেসি কোর্সেসের ক্ষেত্রে বিটেক, বি আর্কিটেকচার, বিই ব্যাচেলার্স অফ ইঞ্জিনিয়ারিং এবং বি ফার্ম। মেডিকেলের ক্ষেত্রে এমবিবিএস, বিএইচএমএস, বিএএমএস, বিডিএস, বিএসসি নার্সিং, মেডিকেল টেকনোলজি, প্যারামেডিক্যাল ডিগ্রি কোর্সেস। ডিপ্লোমা কোর্সের ক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, প্যারামেডিক্যাল। রিসার্চ লেভেল দেখো পিএইচডি, এমফিল অ্যান্ড সিমিলার। অ্যাডিশনাল কোর্সেস বিএড, ডিএলএড অ্যান্ড আদার ট্রেনিংস। কি বলছে, এসবিএমসিএম এলিজিবিলিটি ফর ডিফারেন্ট কোর্সেস হু ক্যান অ্যাপ্লাই। তাহলে এইচএস লেভেলের স্টুডেন্টরাও করতে পারে। এবার দেখো ডিপ্লোমা কোর্সেস বা পলিটেকনিকে, যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, কি বলছে, ইনরোলড আফটার পাসিং আউট ইন সেকেন্ডারি অর মাধ্যমিক পরীক্ষা এক্সামিনেশান অর ইটস ইকুইভ্যালেন্ট ইন 2023 ফর ফার্স্ট ইয়ার ডিপ্লোমা কোর্সেস। মানে এক্ষেত্রে তোমাদের 2024 সালে এর আগে তোমরা যে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে সেখানে তোমাকে কিন্তু 60% মার্কস স্কোর করতে হবে। ফর ল্যাটারাল এন্ট্রি টু দ্য সেকেন্ড ইয়ার ডিপ্লোমা পলিটেকনিক কোর্সেস ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস এইচএস অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান অর আইটিআই 2 ইয়ার্স। যদি তুমি ডিপ্লোমার ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে অ্যাডমিশান নাও সেক্ষেত্রে তোমাদের প্রিভিয়াস যে এক্সাম অর্থাৎ এইচএস এক্সামিনেশনে 60% মার্কস কিন্তু থাকতে হবে, বা 2 ইয়ার্সের আইটিআইয়ের ক্ষেত্রে তোমার 60% মার্কস থাকতে হবে। 3. Minimum of 60% marks in aggregate in the qualifying examination excluding marks secured in optional elective subjects if any। যদি তোমাদের অপশনাল ইলেকটিভ সাবজেক্ট থাকে তাহলে তার মার্কস গণ্য করা হবে না, বাকি পেপারগুলোর ক্ষেত্রে 60% অ্যাগ্রিগেট তোমাকে থাকতে হবে। কোর্সেস মাস্ট বি অ্যাপ্রুভড বাই এআইসিটি অর্থাৎ অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন, পিসিআই বা সিওএ অ্যান্ড অ্যাফিলিয়েটেড টু WBSCT and VNSD, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট দ্বারা অ্যাফিলিয়েটেড এবং এআইসিটি অ্যাপ্রুভড যে সমস্ত কোর্সেস আছে তার ক্ষেত্রেই কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লিকেবল। আশা করি তোমরা এই ভিডিও থেকে বুঝতে পারলে যে তোমাদের জন্য কী ক্রাইটেরিয়া রয়েছে। সবার প্রথমে তোমাদের যে ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে প্রিভিয়াস কোয়ালিফাইং এক্সামিনেশান অর্থাৎ মাধ্যমিকে 60% থাকতে হবে। যারা ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে অ্যাডমিশান নিয়েছো তাদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে 60% থাকতে হবে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে তোমাদের ফ্যামিলি ইনকাম 2,50,000 টাকার নিচে হতে হবে প্রত্যেক বছরের ক্ষেত্রে, এবং তোমাকে কিন্তু রেগুলার কোর্সেসে অ্যাডমিশান নিতে হবে, যেটা এআইসিটি অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশান WBSCT অ্যান্ড VNSD দ্বারা অ্যাফিলিয়েটেড কোর্সেসে তোমাকে অ্যাডমিশান নিতে হবে। তো যদি তোমাদের প্রত্যেকটা ক্রাইটেরিয়া ফুলফিল করে তাহলে তোমরা 2024-25 শিক্ষাবর্ষের জন্য এই অক্টোবরেই তোমাদের কিন্তু পোর্টাল চালু হবে SBMCM স্কলারশিপের জন্য, সেখানে তোমরা অ্যাপ্লিকেবল হবে। তো আশা করি প্রত্যেকটা জিনিস তোমাদের বোঝাতে পারলাম। এর পরেও যদি কিছু অসুবিধা হয় তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, কমেন্ট বক্স
বক্সে কমেন্ট করে জানাও। আর তারপরেও যদি অসুবিধা হয় তাহলে কিন্তু আমাকে ডাইরেক্ট তোমরা মেল করতে পারো। মেল আইডি কিন্তু অ্যাবাউট সেকশানে অলরেডি দেওয়া রয়েছে। আশা করি এরপর তো কোনো অসুবিধা তোমাদের হওয়ার কথা নয়। আর এখন যদি তোমরা স্কলারশিপের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে যাও, সেখানে কিন্তু সেটা আন্ডার মেনটেন্যান্সে দেখাচ্ছে। এতে কিন্তু খুব বেশি লাভ কিছু হবে না। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।